তুই কি করাবি? বল না ভাই, তুই কি করাবি? ওরে কানাই, তোকে আমি কেমন করে রাধারানীকে দর্শন করাবো? সে যে বাদিনীর ঘরে থাকে, শাশুড়ি তারা বাদিনী, নন্নদী তারা নাগিনী, কেমন করে দর্শন করাবো তোকে? পারবি না বুঝি? না রে ভাই, আমি পারবো না। তাই আজ সুবলকে নিয়ে চলেছে। কেমন করে? সুবলকে নিয়েছে আর নিজের সমস্ত ধেনুগণকে সখাদের কাছে অর্পণ করেছে। তাই পদকর্তা ভাবাবেশে বললেন, কি কি বললো মা? যখন ধেনুগণকে সখাদের কাছে দিয়ে দিয়েছে, তাই পদকর্তা বললেন, ও গো আপনার ধেনুগণ সঙ্গে গণে দিয়া, হরি হরি হরি, ধেনুগণ সঙ্গে গণ দিয়া, আপনার ধেনুগণ সঙ্গে গণ দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। কি বললেন? আপনারও ধেনুগণ সঙ্গী গণে দিয়া, আর রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। আজ রাধা বলে বাঁশি বাজিয়ে আজ ভগবান চলেছে কেমন করে? বলে ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, আজি ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, গোকুলের অভিমুখে ধীরে ধীরে চলেছে, গোকুলের অভিমুখে ধীরে ধীরে চলেছে, যাবতের অভিমুখে ধীরে ধীরে চলেছে, যাবতের অভিমুখে ধীরে ধীরে চলেছে, যাবতের অভিমুখে যাবতের অভিমুখে ধীরে ধীরে চলেছে, হরি 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 ধীরে ধীরে চলেছে, যাবতের অভিমুখে ধীরে ধীরে চলেছে, যাবতের অভিমুখে আজ ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। আজ ভগবান ধীরে ধীরে চলে যাচ্ছে। সুবলকে সঙ্গী করে নিয়ে রাধা বদন দর্শন করবে বলে। আরে গিয়ে ভগবান কি করেছি জানো? ওই যমুনার তীরে গিয়ে আজ রাধা নামে ভগবান বাঁশি বাজিয়েছে। রাধা বলি কানাইও পুরিল মোহন বাঁশি, আজ শিরাধার করেন তাহা প্রবেশ লইয়াসি। আমা আজ গোবিন্দ যখন রাধা বলে বাঁশি বাজিয়েছে, সেই বংশীর ধ্বনি রচিত হয়েছে রাধারানীর কর্ণমূলে, সেই বংশীর ধ্বনি রচিত হয়েছে মা। আর যখনই বংশীর ধ্বনি রচিত হয়েছে, রাধারানী আমার ওই বাঁশির প্রতি আক্ষেপই করে বলছেন, ওরে বাঁশি, বাঁশি রে, সৎ বংশে তোর জন্ম, জাতিতেও তুই সরল, তুই অমন করে বাজিস না বাঁশি, তুই অমন করে বাজিস না। তুই যদি অমন করে বাজিস, আমার আঙিনাতে আছে আমার গুরুজনা, আমার গুরুজনা যে জেগে যাবে। তাই শোনবাসী, তুই অমন করে বাজিস না। ওমা, সে যে চতুরের শিরোমণি, রাধারানী কি বাঁশি বাজাতে বারণ করলে সে কি বাজাবে না? হ্যাঁ, সে যে চতুরের শিরোমণি, যখনই বা বারণ করেছে তখন কৃষ্ণচন্দ্র আবারও বাঁশি ধরেছে। ধরে কি করলো? ও গো রাধা বলি কানাই অপু রিল মোহন বাঁশি, রাধা বলে কানাই অপু রিল মোহন বাঁশি, রাধা বলে কানাই অপু রিল মোহন বাঁশি, শিরাধার করেন তাহা প্রবেশ লইয়াসি, সে রাধার কর্ণে তা প্রবেশ লইয়াসি, রাধার করে তাহা প্রবেশ লইয়াসি। আমা রাধা বলি কানাইও পুরিল মোহন বাঁশি, আর শিরাধারও করেন তাহা প্রবেশ লইয়াসি। যখনই সেই বংশের ধ্বনি রচিত হয়েছে, তখন রাধারানীর আর ধৈর্য মানছে না। তখন সখী ললিতাকে ডেকে বলছেন, ওরে ললিতা, ললিতা রে, দেখ ললিতা দেখ, মোহনিয়ার মোহন মুরলীর ধ্বনি সে যে কেমন করে বেজে উঠেছে। দেখ না সখী, আমার যে আর ধৈর্য মানছে না, আমি কেমন করে তার দর্শন করব, একটিবার বল বধূ, বল না সখী। তখন ললিতা বলছে, ওরে রাধে, তুই কেমন করে দর্শন করবি? তুই যে বাদিনীর ঘরের বাস করিস, তারা যে কৃষ্ণ বাদিনী, তুই দর্শন করতে পারবি না। ওমা,
যখনই এমন কথা বলেছে, রাধারানীর নয়ন থেকে ধেয়ে আসছে অশ্রুবাড়ি। ওদিকে রাধারানী ললিতার গলাটা জড়ায়ে ধরে ক্রন্দন করছেন গোবিন্দের জন্যে। কোথায় গোবিন্দ? আর ওদিকে গোবিন্দ সুবল সখার গলা জড়িয়ে ধরে ডাকছেন রাধারানীর নামে। ওমা বলুন, একটি মন যদি কাঁদে, অপর একটি মনে কি চুপ করে বসে থাকতে পারে? এটাই হলো ভালোবাসা, এটাই হলো প্রেম। ওমা, এ প্রেম আবার যেন সে প্রেম ভাববেন না। হরে কৃষ্ণ। এই দুদিন ফুচকা খেতে গেলাম, দুদিন সিনেমা দেখতে গেলাম, দুদিন হাত ধরে গল্প করলাম, এটা প্রেম নয়, এটাকে বলে কাম। শাস্ত্রে বললেন আত্মা ইন্দ্র কৃতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ আপনি নিজের সুখের জন্য যেটি করবেন সেটি হলো কাম, আর যখন আপনি ভগবানের সুখের জন্য করবেন সেটি হয়ে যাবে প্রেম, এটাই হয়ে যাবে ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কেমন মায়েরা? আমাদের ভালোবাসা কেমন জানো? যদি বাবার কাছে থেকে 2000 টাকা পাই, ওগো বাবা তোমার মতো বাবা হয় না। যদি মায়ের কাছে থেকে কিছু টাকা পাই, ওগো মা তোমার মতো মা হয় না। আরে যদি স্ত্রীর কাছ থেকে সুন্দর সুন্দর 2-4টে কথা শুনি, ওগো তোমার মতো স্ত্রী পাওয়া যে আমার ভাগ্যের ব্যাপার। এটি হলো আমাদের ভালোবাসা। ও মা, এটা যে ভালোবাসা নয়। মা শারদা দেবী ভালোবাসার বড়ই দৃষ্টান্ত দিলেন। কি বললেন? বললেন ভালো যার বাসা সে করুক ভালোবাসা। বললেন ভালো যার বাসা সে করুক ভালোবাসা। অর্থাৎ এখানে কোন বাসার কথা বলেছে? ও বাবা, এখানে কি 4তলা বাসার কথা বলেছে? বলতে পারবেন যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই 4তলা বাসা আপনি তৈরি করেছেন, ওই বাসাতে সারা জীবন আপনি থাকতে পারবেন? যে 8তলা বাসা তৈরি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্টাইলস বসিয়েছেন, ওই বাসাতে থাকতে পারবেন? পারবেন না। যখন সময় হয়ে যাবে সবাইকে চলে যেতে হবে। ও বাবা, এখানে তো অনেক মায়েরা আছেন, যাত্রা দেখেছেন তো? হ্যাঁ, কি বলেন? যাত্রা যাত্রা দেখেননি বুঝি? এখন তো কমে গেছে, কিন্তু আগে যাত্রা হতো। যাত্রাতে কি হয় বলুন তো? নায়ক নায়িকা অভিনয় করে এই ডায়েসে। যখন তারা অভিনয় করে তখন তারা নায়কে থাকে, যখন তারা অভিনয় করে তখন তারা নায়িকা থাকে। আর যখন তাদের অভিনয় শেষ হয়ে যায় তখন কি তারা নায়ক থাকে? হ্যাঁ, তখন কি তারা নায়িকা থাকে? না, তখন তারা আমাদের মতো সাধারণ মানুষ হয়ে যায়। ঠিক তদ্রূপ এ জগতের জীবনের বৈচিত্র্যটাও ঠিক তেমনি। এই দুনিয়াটা হলো একটি রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকেই হলাম অভিনেতা, তাই না মা? এই রঙ্গমঞ্চে আমরা হলাম অভিনেতা। কেউ বা হয়েছি ছোট্ট শিশু, কেউ বা হয়েছি ছাত্র, কেউ বা হয়েছি বাবা মা, কেউ বা হয়েছি দাদু দিদা। একের পর এক ডিগ্রি আমাদের বেড়েই যাচ্ছে। মা, যেদিন এই ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে একের পর এক চলে যেতে হবে সেই ভবপারে। হরি বল, হরি বল। তাহলে কিসের তো অহংকার, কিসের তো দাম্ভিকতা? অহংকার করে কিছু হবে না, দাম্ভিকতা করে কিছু হবে না। একটি দৃষ্টান্ত দিয়ে যায় আপনাদের সম্মুখে। বলুন না, যদি প্রকৃত ভালোবাসা থাকতো তাহলে বৃদ্ধ মাকে ওষুধের দোকানে রেখে দিয়ে খোকা কি চলে আসতে পারত? হ্যাঁ, যদি প্রকৃত ভালোবাসা থাকতো তাহলে ছোট ভাইয়ের হাতে কি ওই বড় দাদা যে খুন হতে পারত? কিসের ভালোবাসার অভাব? এই কীর্তনের মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত দিয়ে যায়। আর কখনো আসবো কি জানি না, অন্তত বলে যায় মা। দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আপনারা বুঝতে পারবেন না। এই ঘটনাটা যদি বাবা আপনারা মন দিয়ে শুনতে পারেন, আমি অন দা স্টেজে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনাদের মধ্যে ভালোবাসা ভক্তি জন্মাবেই জন্মাবে। শুধু করতে হবে কি? শুনতে হবে। শোনাটাও তো সহজ নয়। শুনিতে শুনিতে শ্রী কি অদ্ভুত চৈতন্য চরিত,
কৃষ্ণই বুঝিলে প্রীতি বুঝিবে রসের রীতি শুনিলে হয় মোরে। হরি বল, হরি বল। মা শোনাটা অত সহজ নয় গো, শুনতে হবে, সোনার কানে তৈরি করে শুনতে হবে। আর এই আমি বলে যাচ্ছি 4টি ঘন্টা, আপনার এক কান দিয়ে শুনছেন অপর কান দিয়ে বার করে দিচ্ছেন, কোনো লাভ হবে না। এই 4টি ঘন্টা বলছি, আপনি একটি কথা নিয়ে আপনার জীবনে কাজে লাগান। যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার কীর্তন শোনা সার্থক, আর তাহলে আমার কীর্তন পরিবেশন করা সার্থক। তাই মা শুনতে হবে, আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। আর এই দৃষ্টান্তটা যদি আপনারা শুনতে পারেন, আপনার মধ্যে প্রেম জাগরিত হবেই হবে। রাধে। আমা যদি কারোর বাবা মারা যায় গো, ছোট্ট ছেলে, যদি কারোর বাবা মারা যায়, মা কিন্তু হাজারো কষ্ট যন্ত্রণা সহ্য করে সেই সন্তানকে মানুষের মতো মানুষ করে। কিন্তু সেই সন্তানের যদি মা মারা যায়, জগতের কোনো প্রেম নেই, জগতের কোনো ভালোবাসা নেই যে সন্তানকে মানুষের মতো মানুষ করে। মা হলো সব থেকে বড়। মায়ের হাড়ে যদি শতপুরুষ মাটির নিচে চলে যায়, সেখান থেকে মা বলে খোকায় আয়। এই তো মা। জগতে সবার ভালোবাসার কাছে মায়ের ভালোবাসা যে মহান, সব ভালোবাসা তুচ্ছ মায়ের ভালোবাসার কাছে। ওমা দৃষ্টান্তটা মনোযোগ দিয়ে শোনো। মাত্র 19 বৎসরের একটি মেয়ে বিবাহ করেছে, 19 বৎসরের একটি মেয়ে। যখন ধীরে ধীরে দিন পার হয়ে যাচ্ছে, 3 বৎসরের পর একটি ছোট্ট পুত্র হয়েছে, মাত্র 6 মাসের ছোট্ট ছেলে হয়েছে, 6 মাসের ছেলে। সংসারে এতই অভাব, এতই অনটন, এতই দুর্ভিক্ষ। সেই সংসারকে বাঁচানোর জন্যে বাবা চলে গেল কেরালাতে কাজ করতে। হরি বল, হরি বল। চলে গেল কেরালাতে বাবা। গ্রামের বাড়িতে মা ছোট্ট খোকাকে নিয়ে আছে। 1 বছর পরে বাবা আসবে, তাই মায়ের কত আনন্দ। খোকাকে বলছে, ওরে খোকা দেখ, খোকা দেখ, আজ তোর মা আসবে। দেখ খোকা, আমা আজ আনন্দে আত্মহারা। ছোট্ট পুত্রকে নিয়ে মা থাকে। যখন বাবা আসার সংবাদ পেয়েছে, কয়েক ঘন্টা পর একটি সংবাদ এলো, রেল দুর্ঘটনাতে মারা গেছে বাবা। কি আজ রেল দুর্ঘটনাতে মারা গেছে? যখনই মা মারা গেছে, এই সংবাদ যখন মায়ের কর্ণে এলো, ছোট্ট পুত্রকে নিয়ে বলছে, ওরে বাবা দেখ না, দেখ নাই আমি তোরে কেমন হতভাগ্য মা। দাদু দিদা তো তোর কেউ সঙ্গে ছিল না, সম্বল বলতে তোর বাবা এই সংসারের জন্য চলে গেছে কাজে। কাজ করতে গিয়ে তো আজ আর মৃত্যু হয়ে গেছে রে বাবা। তোর বাবা যে মারা গেছে, এই কথা বলে আর সন্তানকে মানুষ করে। তোকে কেমন করে মানুষ করবো বল না বাবা। মায়ের নয়ন থেকে দেহে পড়ে অশ্রুবাণী। মা ক্রন্দন করতে করতে খোকাকে আজ বলছে, ওরে খোকা তোকে যে আমার মানুষ করতেই হবে। তাই ছোট্ট খোকাকে ওই ঝোলার মধ্য করে বেঁধে নিয়ে মা প্রতিদিন কাজ করে লোকের বাড়িতে। বাসন মাঝে, কাপড় কাছে, আর যাহা কিছু এঠো উৎকৃষ্ট তৈরি হয়, খেয়ে যারা ওই রেখে দেয়, সেই খাবার নিয়ে সন্তানকে খাইয়ে দেয়। ও বাবা দেখুন কত কষ্ট। আর ওই মা কাপড় রেখেছে, বাসনে মেঝে যতটুকু উপার্জন করে তাহা কিছু সন্তানের সেবায় লাগিয়ে দেয়। নিজে না পড়ে, নিজে না খেয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করেছে। ধীরে ধীরে খোকা পেয়েছে চাকরি। চাকরি পেয়ে কলকাতাতে বড় ফ্ল্যাট কিনেছে। সুন্দর মেয়েকে বিবাহ করে ঘরে এনেছে। সাধের কুকুরকেও এনেছে মা। আর গ্রামের বাড়িতে পড়ে আছে মা।
মা যে নয়ন ধারায় বয়ানা ভাসিয়ে বলছে, ওরে খোকা, তোর যখন বাবা মারা গিয়েছিল কত কষ্ট করে তোকে আমি মানুষের মতো মানুষ করেছে। আজ লোক মুখে শুনেছি তুই নাকি চাকরি পেয়েছিস, কলকাতাতে বড় ফ্ল্যাট কিনেছিস। ওরে খোকা, ওই কলকাতার ফ্ল্যাটে যদি তোর সাধের স্ত্রীর থাকার জায়গা হয়, যদি তোর ওই সাধের কুকুরের থাকার জায়গা হয়, তাহলে আমার মতো অভাগিনীর কি একটু জায়গা হয় না? বল না বাবা, আমি কি এমন অন্যায় করেছি যে আমার জন্য তোর একটু ভ্রুক্ষেপের নেই? জানিস খোকা, তোর তো আজ জন্মদিন। এই জন্মদিনের দিনে তুই আমার আঁচল ধরে বলতিস, ওরে বাবা, গো মা, তুমি আমায় কি খেতে দেবে গো? আমি তোমার জন্য পরমান্ন রন্ধন করতাম, পায়স রন্ধন করতাম। তুই আমার সম্মুখে বসে কত সুন্দর করে খেতিস। তোরে কি সেদিনের কথা মনে নাই? ওরে বাবা, তোরে কি সেদিনের কথা মনে নাই? আয় না বাবা, কতদিনে তোকে দেখিনি, কতদিনে ওই বুকের মাঝে তোকে জড়িয়ে ধরিনি, একটুবারে আয় না। ও মা শোনো, মা তখনও কেঁদেছিল, মা এখনো কাঁদে। মা তখনও কেঁদেছিল, মা এখনো কাঁদে। মা তখন কেঁদেছিল কেন জানো? মা তখন কেঁদেছিল সন্তান খায় না বলে। আজ মা কেন কাঁদে জানো? আজ মা কাঁদে সেই সন্তানে খেতে দেয়। ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ? হায়, তোমার সৃষ্টি, তোমার বিধান পেল না মানিল। বলো তোমার শেষে তোমার বিধার পেল না বাড়ি কোথায়? ভগবান তোমার এখনো কেন গো নীরব রয়েছ? হায়, তোমার শেষে তোমার বিধার কেহ না মারিল। বলো তোমার শেষে তোমার বিধার কেহ না মারিল। দুঃখী দরিদ্র চিরদিন যারা গায়ে তব জয় গান, তারা তো পেল না করুণা তোমার, তারা তো পেল না করুণা তোমার। পেল যারা ধনুমায়া, পেল যারা ধনুমান। তোকে ধরে তো চিরদিন যারা গায়ে তব জয় গান, তারা তো পেল না করুণা তোমার, তারা তো পেল না করুণা তোমার। পেল যারা ধর সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করুন যে শেষের দিনে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। মা, আপনি ভগবানকে ডাকতে পাচ্ছেন না, দরকার নেই। আপনি কীর্তন শুনতে আসতে পাচ্ছেন না, প্রয়োজন নেই। আপনি সাধুসঙ্গ করতে পাচ্ছেন না, তারও দরকার নেই। আপনার আসল ভগবান হলো আপনার পিতা মাতা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 100টার হাড় ভাঙার সমান যন্ত্রণা সহ্য করে এই সন্তানকে জগতে এনেছে, আর সেই সন্তান যখন ধীরে ধীরে বড় হচ্ছে মাকে ধরে মারছে। শতধিক কলিরেছি, তোমরা মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। আর ওই বাবা যখন মারা যাচ্ছে, কলকাতা থেকে
সন্তান এসে দুটো মিষ্টি নিয়ে বাবার বদনে দিচ্ছে, বাবা তুমি খাও। ও মা, বাবা যখন খেতে পারতো তখন বাবাকে খেতে দেওয়া হলো না। আরে বাবার গলা দিয়ে যখন মিষ্টিটা নামবে না, তখনও যদি বাবাকে খেতে দিই, বাবা কি খেতে পারবে? রাধে ও বাবা, আরে সেই বাবা যখন মারা গেল, গ্রামের 2000 লোক বলে 3 লক্ষ টাকা খরচ করে ভরি ভোজ খাওয়ানো হচ্ছে। শতধিক কলিরিচি যে 2 লক্ষ টাকা খরচ করে তুমি যে লোক খাওয়াচ্ছ, তোমার বাড়িতে লোক খেয়ে যাবে, কেউ তোমায় ভালো বলবে না, কেউ বলবে তরকারিতে লবণ হয়নি, ঝাল হয়নি, নিন্দা করাই মানুষের স্বভাব। ওমা, কেউ ভালো বলবে না। আর ওই 2 লক্ষ টাকা যদি তুমি তোমার বাবার পিছনে ব্যয় করতে, বাবা হয়তো এখনো 6টা মাসে বেঁচে থাকতো। তাই বাবাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসতে পারছেন না, দরকার নেই, আসল ভগবান হলো তারা। তাই বলে না, কে খাবে রে দুধের বাটি, কে খাবে রে বৃষ্টি ফল, মন্দিরেতে করিস মিছে এই পুজোর পরিপাটি। আসলে মাঝে কাঁদছে রে তোর না খেয়ে অনাহারে, আর গর্ভধারিণী মা কাঁদিছে ঘরে। আসল মাকে ভালোবাসো, তাহলে তোমার সমস্ত পাওয়া হবে। তাই এটাই হলো মা ভালোবাসা, এটাই হলো প্রেম। সেই প্রেম দিয়ে রাধারানী নিষ্কাম ভাবে গোবিন্দকে আরাধনা করে। আজ নয়না বাড়ি ফেলতে ফেলতে ললিতার গলাটা জড়াইয়ে ধরে রাধারানী গোবিন্দের কথা বলছে, আর গোবিন্দ ওদিকে কি করছে মা? রাধারানীর কথা বলছে। এটাই হলো ভালোবাসা। তাই মা যোগমায়া চিন্তা করলেন, আজ রাধারানী, কৃষ্ণের বড় ইচ্ছা হয়েছে রাধারানীকে দেখার। তাই আজ আমি বড়াই বুড়ি হয়ে কি করব জানো? আজ গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন ঘটাবো। তাই আজ বড়াই বুড়ি হয়ে মা যোগমায়া যাচ্ছেন কোথায়? কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, প্রভু জানি, প্রভু জানি, রাধারানীকে তোমার বড্ড দেখার ইচ্ছা হয়েছে। তাই শোনো প্রভু, তুমি এখানে মহাদানী হয়ে বসো, দান ঘটের গলাতে মালা দিয়ে তুমি এখানে মহাদানী হয়ে বসো, আর মথুরার হাটে বিকিকিনির ছলা করে রাধারানীকে আনবই আমি তোমার কাছে। ওমা বললেন, মহাদানী হয়ে বসো দান ঘটের গলাতে মালা দিয়ে। তাহলে বলুন, ভগবানের গলাতে এটি কিসের মালায় আছে? রজনীগন্ধার মালা তো নাকি? এসছি যখনও বলে যায়, শুনে নেন, সময় বেশি নেই। ওমা, এই যে আপনার ভগবানের গলাতে রয়েছে রজনীগন্ধার মালা, আপনাদের কণ্ঠে রয়েছে কিসের মালা? তুলসী কাঠের মালা। তাহলে কোনোদিন প্রশ্ন হয় না, ভগবান যদি রজনীগন্ধা ফুলের মালা পরলো, আর আমরা ভক্ত হয়ে কেন তুলসী কাঠের মালা পরবো? ভগবান ফুলের মালা পরবে আর আমরা রজনীগন্ধা ফুলের মালা পরবো না? আমরা কেন তুলসী কাঠের মালা পরবো? হাজারো কীর্তনিয়ার কীর্তন শোনেন, বলে যে তুলসীর মালা পরলে সাপে কাটে না, মাথায় বাজ পড়ে না। সমস্ত কিছুই মেনে নিলাম, তাহলে বলতে পারবেন মা, কোন কীর্তনিয়ার মুখ থেকে শুনেছেন তুলসী মালা কেন পড়ে? বলবো নাকি? কি বলেন, বলবো নাকি? শুনে নেন, তুলসীর মালাটা কেন পড়তে হয়। খুব তত্ত্ব, ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা বলছি, মনোযোগ সহকারে শুনুন। কেউ যদি জিজ্ঞাসা করে তাকে বলে দিতে পারবেন তুলসীর মালাটা কেন পড়তে হয়। প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন 1 ফোঁটা করে জল পড়ে এই ধরাধামে, সায়াতি নক্ষত্রের জল। যদি কোনোদিনে বাঁশের মাথায় পড়ে তাহলে হয় বংশলোচন, যদি কোনোদিন হরিণের মাথায় পড়ে তাহলে হয় মৃগনাভি, যদি কোনোদিন মানুষের মাথায় পড়ে তাহলে মানুষ হয় পাগল, আর যদি কোনোদিন ঝিনুকের মধ্যে পড়ে তাহলে হয় মুক্তা। রাধে। সেই সায়াতি নক্ষত্রের 1 ফোঁটা জল পড়লেই ধরাধামে কোথায়? ওই পারস্য সাগরে। পারস্য সাগরে মুক্তা শক্তি সমদহে পারস্য সাগরে পড়ল মা।
ঝিনুকের মধ্যে পড়ল, সেখানে তৈরি হলো মুক্তা। আর যখনই মা মুক্তা তৈরি হলো, তখন কি হলো? বিশ্বামিত্র মুনি সেই মুক্তা করিলেন কর্দন, আর মালা গেথে পরাইলেন লক্ষ্মীরে স্বয়ং। বিশ্বামিত্র মুনি সেই মুক্তটাকে তুলে এনে মালার রবে দিয়ে পরিয়ে দিয়েছেন কোথায়? লক্ষ্মী দেবীর গলাতে। লক্ষ্মী দেবীর গলাতে সুন্দর করে মালাটা দুলছে। লক্ষ্মী দেবী চিন্তা করলেন, আমার স্বামীর গলাতে কোনো মালা নাই, তাহলে আমি স্ত্রী হয়ে কেমন করে মালা পরে থাকি? তাই লক্ষ্মী দেবী আজ কি করেছে জানেন মা? ওই নিজের গলার মালাটা খুলে নিয়ে পতি নারায়ণের গলাতে পরিয়ে দিয়ে, নারায়ণের কণ্ঠতে মালাটা খুব সুন্দর করে দুলছে, দেখতে খুব চমৎকার লাগছে। যখনই দুলছে, তুলসী আসিয়া সেই মালা মাগিল। তুলসী এসে বলছে, প্রভু তোমার কণ্ঠতে কত সুন্দর মালা দুলছে, ওই মুক্তর মালাটা আমায় দেবেন প্রভু। ও মায়েরা, এই যে ভগবান, ভগবান ভক্ত যদি ভগবানের কাছে কিছু চায়, ভগবান কি দেবে না? ভগবান অবশ্যই দেবে। আর যখনই মা চেয়েছে, তখন কি হলো? নারায়ণ মালাটা খুলে নিয়ে তুলসীকে দিয়েছে। আরে তুলসী সেই মালাটা নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। লক্ষ্মী দেবী মনে মনে ভাবলেন, আমার স্বামীর গলাতে মালা ছিল না বলে আমার গলার মালাটা স্বামীকে দিলাম, আর স্বামী মালাটা নিয়ে তুলসীকে দিয়ে দিল। তাই লক্ষ্মীর একটু গোসা হয়েছে, একটু রাগ হয়েছে। যখনই মা এমতো সময় নারায়ণ ভগবান অন্তর্যামী অন্তরে জেনে তুলসীকে ডাকছে, তুলসী, ও তুলসী, প্রভু তুমি মালাটা দিয়ে যাও। কেন জানো? আমার গৃহেতে যে প্রতিহিংসা লেগে গেছে, তুমি মালাটা আমায় দিয়ে যাও তুলসী। ওমা, কাউকে দিয়ে যদি কিছু নিয়ে নিয়ে এসে তো রাগ করবেই, করবে না? ধরেন আমি আপনাকে 100 টাকা দিলাম, দিয়ে আবার আমি ঘুরিয়ে নিয়ে নিলাম, আপনার তো রাগ হবে। তুলসীর তখন রাগ হয়েছে। মালাটা দিয়ে যখন নিয়ে নিয়েছে, তুলসী ক্রোধান্বিত হয়ে চলে যাচ্ছে। যখনই বা চলে যাচ্ছে, তখন ভগবান বলছেন, তুলসী তুমি রাগ করো না, রাগ করো না তুলসী, তোমার কাষ্টে হবে মালার জনম। সাধন জগতে বৈষ্ণব জগতে সবাই করিবেন ধারণ, নিতাই গৌর হরি বল। শোনো তুলসী, তুমি রাগ করো না। আগত কলিযুগে তোমার তুমি কাষ্ঠ আকারে বিচরণ করবে, তোমার কাষ্ঠে হবে মালা। যারা সাধন জগতের মানুষ থাকবে, যারা ভজন জগতের মানুষ থাকবে, যারা সনাতন ধর্মের মানুষ হবে, তাদেরকে তুলসী কাষ্ঠের মালা পরতে হবে। আমি বলবো না মা যে তুলসীর মালা পরলে বাজ পড়বে না, আমি তবুও বলবো না তুলসীর মালা পরলে সাপে কাটবে না। যদি বাই চান্স কেটে ফেলে, আমার বাড়িতে আপনারা সবাই যাবেন যে কীর্তনিয়া অঞ্চল অফিসের হরিবাসরে দাঁড়িয়ে বলে গেল, আর সত্যি তো হয়ে গেল। তা নয় মা, তুলসীর মালা যারা সনাতন ধর্মের মানুষ হয়, তাদেরকে তুলসীর মালা পরতে হয়। আজ মাসে কি করেছি জানো? ভগবানকে বলছে, ভগবান তোমার ওই গলা থেকে মালাটা খুলে নাও, খুলে নিয়ে ওই দান ঘটের গলাতে তুমি জড়িয়ে দিয়ে মহাদানী হয়ে বসে থাকো। আর মথুরার হাটে বিকিকিনির ছলা করে রাধারানীকে আনবো আমি তোমার কাছে। তাই আজ ভগবান ডাকতে ডাকতে চলেছে, কেমন করে জানো? ওগো কে যাবি বাড়াই, ডাকে উচ্চ স্বরে হরি হরি হরি। কে যাবি বাড়াই, ডাকে উচ্চ ঈশ্বরে। যাবে বাড়াই, ডাকে উচ্চ স্বরে। ওরে দধি দুর্গীত হলে বিকিকিনি বারে, দধি দুর্গীত হলে বিকিকিনি বারে। আর দধি দুর্গীত হলে বিকিকিনি বারে। কে যাবি আই তডা করে, কে যাবি আয় পারা করে, কে যাবি আই তডা করে, কে যাবি আয় পারা করে। মথুরার হাটে তোরা কে যাবি আই তডা করে, মথুরার হাটে তোরা কে যাবি আয় পারা করে। মথুরার হাটে তোরা কে যাবি আয় পারা করে। মথুরার হাটে, ওরে মথুরার হাটে তোরা, হরি হরি হরি। মথুরার হাটে তোরা
যাবি আয় তোরা করে মথুরার হাটে তোরা কে যাবি আয় তোরা করে মথুরার হাটে তোরা কে যাবি আই তোরা করে, তোরা কে কে যাবি আয়, এই বলে মা চলে যাচ্ছে কোথায়? জটিলা ভবনের সম্মুখে। আজ জটিলা ভবনের সম্মুখে গিয়ে বলছে, জটিলে, বলি ও জটিলে, হ্যাঁ গৃহেতে আছিস? হ্যাঁ এই কুটিলা, গিয়ে দেখ তো কার এত বড় স্পর্ধা এই বৃন্দাবনের মাঝে আমার নাম ধরে রাখছে, দেখে আই তো। ওমা, জটিলার মেয়ে কুটিলা গিয়ে দেখছি, কি বুড়িমা তুমি তুমি এসেছো? আচ্ছা এসো এসো। তাই মা বুড়িমাকে আজ হাতে ধরেই গৃহের মধ্যে নিয়ে গেছে। আরে যখনই মা গৃহের মধ্যে নিয়ে গেছে তখন বুড়িমা গিয়ে নাকে একটু কাপড় দিছিস। ছি 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 ছি, কি দুর্গন্ধ রে! এ কি রে কুটিলা, এই সমস্ত জায়গাতে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে সব নষ্ট হচ্ছে, পারিস না ওগুলো মথুরার হাটে বিক্রি কিনি করলে পারিস না? ও বুড়িমা, যা বলেছ আর বলো না। কেন রে, কি হয়েছে? আমার যে বয়স হয়ে গেছে, আমি যে চরণে ভালো করে চলতে পারি না, আমি যে দুনয়নেও ভালো করে দেখতে পাই না, তাহলে বলো বুড়িমা, আমি মথুরার হাটে কেমন করে যাব? ও, তোর নয় এখন অনেক টাকা হয়েছে, বড় দেমাগ হয়েছে, তাই না? শোন শোন, এখন আর দেমাগ করিস না, অহংকার করিস না। মনে আছে দানবীর হরিশ্চন্দ্রের কথা? টাকার অহংকার করেছিল বলে তারা যে কি পরিণতি হয়েছিল। তাই শোন, তুই যেহেতু চরণে চলতে পারিস না, দুনয়নে ভালো করে দেখতে পাস না, তাহলে তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। ওমা, যখন বলেছে কুটিলাকে পাঠিয়ে দে, তখন বলছে, ও বুড়িমা, যা বলেছে বলেছে, শোনো শোনো, আমার মেয়ে কুটিলা যদি মথুরার হাটে যায় তাহলে কি হবে জানো? কি হবে? তাই বলি শোনো মা, বলি একদিনে হাটে ভেঙে যাবে, একদিনে হাড় ভেঙে যাবে, একদিনে হাড় ভেঙে যাবে, একদিনে হাটে ভেঙে যাবে, একদিনে হাড় ভেঙে যাবে, এই বেচাকে না তো দূরের কথা, একদিনে হাটে ভেঙে যাবে। আরে বাঁচাকে না তো দূরের কথা, একদিনে হাড় ভেঙে যাবে, তাহলে বাঁচাটা না তো দূরের কথা, একদিনে হাড় ভেঙে যাবে। শোনো শোনো, যদি আমার কুটিলাকে পাঠায়, একদিনে হাড়ে ভেঙে যাবে, বেচাকানা তো কিছুই হবে না, এমনি আমার মেয়ের গুণ সেজে কাঁচা বাঁশে ধরাই গুণ, এমন ঝগড়ুটে মেয়ে যদি আমি মথুরার হাটে পাঠাই তাহলে হাট আর হাট থাকবে না, সে হাটে ভেঙে যাবে। তাই শোনো বুড়িমা, আমি পারবো না পাঠাতে। ও, তুই যাবি না, তোর মেয়েকে পাঠাবি না, তাহলে তুই রাধারানীকে পাঠিয়ে দে। ও বুড়িমা, আমার রাধারানীর কথা বলছো? সে যে কেমন করে পারবে? সে যে রাজার মেয়ে, বৃষভানু রাজার কন্যা রাধারানী, সে কি করতে পারবে মথুরার হাটে বিক্রি কিনি? আরে কেন পারবে না? আমি যে তোদেরকে হাতে ধরে বিক্রি কিনি শেখালাম, আরে তোর বৌমাকে শেখাতে পারবো না? এ কি কথা বলছিস? পাঠিয়ে দে। যদি পাঠিয়ে দিস একটু পয়সা করি তো হবে। ওমা, যখন বলেছে পয়সা করি হবে, কুটিলার তো একটু লোভ আছে। ও তাই বুঝি? আচ্ছা আচ্ছা বুড়িমা, তুমি নিয়ে যাও। শোনো বুড়িমা, তুমি যখন নিয়ে যাচ্ছ যাও, যেন দেখো যেন বাঁকা পথে যায় না। বাঁকা পথে নাবিক আছে, সেই নন্দের বেটা কেলে ছোড়াই আছে। যদি তুমি বাঁকা পথে নিয়ে যাও, সেই কেলে ছোড়া আমার বৌমাকে ধরবে। তুমি যেন বাঁকা পথে নিয়ে যেও না। আচ্ছা বাবা, আমি নিয়ে যাব না। এই বলে রাধারানী ভবনের কাছে গেছে। রাধারানীর ভবনের কাছে গিয়ে বলছে, রাধে, বলি ও রাধে, ও বুড়িমা, এসো এসো এসো। বুড়িমাকে গৃহের মধ্যে নিয়ে গেছে, গিয়ে বলছে, বুড়িমা, আমার মনে বড় বাসনা, জানো তো? কি বাসনা? আমার বলতে বড় ভয় করছে, আমি তবুও বলি। কি? ওগো বুড়িমায় কহিতে ডরায়, এমরও মনের দুঃখ। ও বুড়িমা, আমার মনে বড় দুঃখ, জানো তো? কি হয়েছে? আমার পরাণা বধূ আমার নামে বাঁশি বাজিয়েছে, আর সেই বংশীর ধ্বনি রতিত হয়েছে মোর কর্ণমূলে। বলো না বুড়িমা, সেই প্রাণনাথের সঙ্গে একটিবার দেখা করাবে? ওরে রাধে,
আমি তো সেই জন্যই এসেছি, ওই মথুরার হাটে বিকিকিনির ছলা করে তোকে যে নিয়ে যাব সেই প্রাণনাথের কাছে। যখনই বলেছে তখনই রাধারানী বলছে কি, ওগো চলো চলো বড়ি মাই মথুরারও হাটে যায়। হরি 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 বল। চলো বড়ে মাই মথুরারও হাটে যায়। চলো চলো বড়ি মাই মথুরারও হাটে যায়। চলো চলো বলে মা মথুরার হাটে যায়। দানি ছলে ভেটিব কানা, দানি ছলে ভেটিব কানা, চলো চলে দেখে দোকানা। দানি ছলে ভেটিব কানা। কি বললেন? চলো চলো বড়ি মাই মথুরারও হাটে যায়, দান ছলে ভেটিব কানায়। ও বড়িমা চলো, আজ দান ছলে গোবিন্দ দর্শন করব, চলো। যখনই মা এমন কথা বলেছে, আনন্দে আকুলচিত অন্তে ভেল পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে দানি। ওমা যখনই শুনেছে গোবিন্দ মহা দানি হয়ে আছে, তখন রাধারানী বলছে আর ধৈর্য মানে না, চলো। এই সখী তুই যাবি নাকি? হ্যাঁ যাবো। এই সখী তুই যাবি? হ্যাঁ যাবো। তখন সমস্ত সখীগণ বললেন কি, ওরে আমরা সকলে যাব সখীগণকে সঙ্গে নেব। আমরা সকলে যাব সখীগণকে সঙ্গে নেব। আমরা সকলে যাব সখীগণকে সঙ্গে নেব। আমরা সকলে যাবো সখীগণকে সঙ্গে নেব। যেতে হবে তাহা মোরা জানি, যেতে হবে তাহা মোরা জানি। যেতে হবে তা আমরা জানে। যেতে হবে তাহা মোরা জানি। কি বললেন? বলেন আমরা সকলে যাব সখীগণকে সঙ্গে নেব, যেতে হবে তাহা মোরা জানি। আমরা জানি আজ আমাদের যেতে হবে, আজ গোবিন্দকে দর্শন করতে যেতে হবে। তাহলে এই সখী সবাই পশরা সাজা। আজ সবাই পশরা সাজিয়েছে, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সারি সারি পশরাই উপর। তাই তাহাতে কি আছে? ওগো তাহাতে রানী ডালি বিচিত্র নেতের থালি। হরি 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 বল। রানী ডালি বিচিত্র নেতের থালি। তাহাতে উড়ানি ঢালে বিচিত্র নেতের থালে। তাহাতে উড়ানি ডালি নেতের বিচিত্র থালি। দাস শিরে করে ঝলমা, দাস শিরে করে ঝলমা। শিরে করে ঝলমা। কি হলো মা? তাহাতে উড়ানি ডালি বিচিত্র নেতেরও থালি, দাসী শিরে করে ঝলমল। দাসী শিরে ভাণ্ডগুলি ঝলমলে ঝলমলে করছে। ও মায়েরা, রাধারানী আজ কিসের পসরা সাজিয়েছেন? দধি দুগ্ধ ঘৃত ঘোল, চারি ভাণ্ডের পসরা সাজিয়েছেন রাধারানী। কিন্তু সবার অলক্ষ্যে একটি পসরা সাজিয়েছিলেন, তার নাম হলো দেহ পসরা। শান্ত দাস্য সূক্ষ্ম মধুর এই চারি ভাণ্ডের রস পসরা ভগবান সাজিয়েছিলেন রাধারানী ভগবানের জন্য নিজের অন্তরে। এটাই হলো ভক্তি। আমা ভক্তি কাকে বলে গো? ভক্তি খায় না মাথায় মাখে। দেখেছেন নাকি ভক্তিকে কেমন? শোনেন, ভক্তিটা অন্য রকমের জিনিস। যদি নিজের হৃদয়ে বৃন্দাবনটাকে পরিষ্কার করে মন রূপ ফুলে দিয়ে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান বড়ই সন্তুষ্ট হয়। এই যে বাইরের আড়ম্বরে দিয়ে আমরা ভগবানকে ডাকি মা, ফল মূলাদি নৈবেদ্য দ্বারা ভগবানকে সেবা দিই, বলতে পারবেন ভগবান সেগুলো সেবা করে? দেখেছেন ভগবান খায়? ভগবান যদি সেবা করত তাহলে ভগবানকে আমরা সেবা দিতাম না। আর ভগবানকে সেবা দেওয়ার ছলা করে আমরা কখনো সেবা পাবো? শোনেন, মনে মনে ভাবছেন একটু পুকুরের জল নিয়ে ভগবানকে সেবা দেবেন। ওমা পুকুরের জল নিয়ে দেবেন বলছেন? পুকুরের জলে হাজারো ময়লা থাকে, ওই ময়লা জলে কি ভগবানের সেবায় লাগে নাকি? লাগে না। তা মনে মনে ভাবছেন গাছের একটু ফুল নিয়ে ভগবানকে সেবা দিই। গাছের ফুল যখন প্রস্ফুটিত হয়, ভ্রমর যদি না ফুলের মধু আহরণ করে, সেই ফুলের যে পরাগ মিলন না হলে ফুল ফোটে না। তাহলে সেই ফুলও যে এঁটো হয়ে যায়। তাহলে বলুন, এঁটো ফুল কি ভগবানের সেবায় লাগে? লাগে না। তাহলে যে মনে মনে ভাবছেন একটু বড় বড় রাজভোগ নিয়ে ভগবানকে সেবা দিই, ওমা ওই রাজভোগ যখন ময়রার দোকানে তৈরি হয়,
তারুবাড়ি দিয়ে ময়রা যখন ঘষে, ওখানে নানান পিঁপড়ে এসে মুখ দেয়, মৌমাছি এসে মুখ দেয়, সেটাও তো এঁঠো হয়ে যায়। তাহলে বলুন, এঁঠো দ্রব্য কি ভগবানের সেবায় লাগে? লাগে না। হ্যাঁ, ভাবছেন গরুর দুগ্ধ নিয়ে ভগবানকে সেবা দেবেন? বাছুর যদি না গরুর স্তনে মুখ দেয়, তাহলে যে গরুর দুগ্ধ আসে না, সেটাও যে এঁঠো হয়ে যায়। তাহলে ভগবানকে সেবা দেবে নাকি? ভগবানকে সেবা দিতে হলে দিতে হবে নয়নের জল। হরি বল, হরি বল। ভক্তি মিশ্রিত নয়নের জল নিয়ে ভগবানের আতুল চরণে দিন। ডোবার জল নয়, খালের জল নয়, বিলের জল নয়, সাগরের জল নয়, কেউ যদি নয়ন জলে ভসতে পারে, গোবিন্দ তাকে কৃপা করে। তাই নয়ন জলে ভগবানকে ডাকতে হবে। ভগবান বলেন, আমি ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারি না, এক হলো ভক্তের অহংকার, আর একটি হলো ভক্তের চোখের জল। রাধে। কেউ যদি নয়ন জলে ভগবানকে ভসতে পারে, গোবিন্দ তাকে কৃপা করে। তাই ওমা, আজ সেই রাধারানী নয়ন জল দিয়ে ভজেছে। আপনারাও যদি তেমন করে ভজতে পারেন, আমি কথা দিচ্ছি ভগবান আপনার এঁঠো খাবারে খেয়ে যাবে। এঁঠো খাবার কে খেয়েছিল কারে জানো? ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে শবরী নামে একটি মেয়ে, তার কুঞ্জে তার গুরুদেব এসেছে, গুরুদেবের নাম মাতঙ্গমণি। মাতঙ্গমণি এসে বলছে, শবরী, তোমার এই যে ভক্তির জোর, শোনো শবরী, এই ভক্তি দিয়ে তুমি একদিনে ভগবানকে পাবে। তাই গুরুদেবের কথা মতো শবরী পথে ফুলে বিছায়, আর বৃক্ষ হতে ফল পারে। সেই ফল আবার দাঁতে কামড়ে চেকে দেখে, যদি ফলে তিতো হয় সে ফলে ফেলে দেয়, যদি ফল টক হয় সে ফলও ফেলে দেয়, আর যদি ফল মিষ্টি হয় ধরারে আঁচলে করে বেঁধে এনে অঘ্র পাত্রেতে করে রেখে দেয়। মনে বিশ্বাস ভগবান আসবে, তাই একদিনে ফুলে বিছাচ্ছে ভগবান রামচন্দ্র। লক্ষণ এসে দাঁড়িয়েছে, এসে বলছে, শবরী, একটিবার তোমার মাথাটা তুলে দেখো, আমরা এসেছি। দেখছে স্বয়ং ভগবান এসেছে। ফুলে বিছানো পথে দিয়ে ভগবানকে নিয়ে গেলেন নিজের কুঞ্জে। যখনই মা নিজের কুঞ্জে নিয়ে গেছেন, ভগবান বলছে, শবরী, দাও, আমি যে বনচারী, বনে বনে ঘুরি, বনের ফল মূলাদি নৈবেদ্য আমি আহার করি, দাও না শবরী, তোমার কাছে যদি কিছু সেবার দ্রব্য থাকে আমায় দাও না। ও প্রভু, আমি যে তোমাকে শয়নে স্বপনে নিশি জাগরণে জেনেছি, তুমি আমার কাছে চাইছো, আমি তোমায় দেব না। তাই সেই এঁঠো ফলের ডালিটি এনে ভগবানের রামচন্দ্রের সম্মুখে ধরেছে। আরে ভগবান রামচন্দ্র সেখান থেকে একটি করে ফলে সেবা করছে। পাশে বসে আছেন ভাই লক্ষণ। লক্ষণ মনে মনে ভাবছে, কি প্রত্যেকটি ফলের গায়ে লেগে রয়েছে দাঁতের দাগ, দাদা সেই এঁঠো ফলে খাচ্ছে। অন্তরে আমি ভগবান অন্তরে জেনে সেই একটি এঁঠো ফল নিয়ে লক্ষণকে দিয়েছে, লক্ষণ ধরো, ফলটি তুমি সেবা করো, দেখো এই ফলের মধ্যে কতটা মিষ্টতা আছে। যখনই মা দিয়েছে, লক্ষণ ফলটিকে সেবা না করে দূরে ফেলে দিয়েছে। হরি বল, হরি বল। দেখতে পেয়েছে শবরী, শবরী দেখতে পেয়ে এসে বলছে, লক্ষণ, কত ভক্তি করে তুমি দেখো আমার সর্ব অঙ্গে কাঁটা কেমন করে বিদারিছে, কত কষ্ট করে তোমাদের জন্য ফলে পেরেছি, আর তুমি ফলটি নিয়ে ফেলে দিলে। আমি তোমায় অভিশাপে দিলাম, এই ফলটি গিয়ে পড়ল গন্ধমাদন পর্বতে। যেদিন তুমি রাবণের শক্তিশালী বৃত্ত হবে, এই ফল থেকে তৈরি হবে চারা গাছ, এই চারা গাছের নাম হবে বিশল্যকরণী। এই ফল যদি না, পাতা যদি না বেটে তোমায় সেবা দেওয়া যায়, তুমি প্রাণে বাঁচবে না। তাই মাগো, আপনারাও যদি ভক্তের মতো ভক্ত হতে পারেন, ভগবান আপনারও এঁঠো খাবে। তাই ভক্ত তো হতে হবে। আজ সেই ভক্তি ভরে নয়নের জল দিয়ে রাধারানী পসরা নিয়ে চলেছেন। কেমন করে যাচ্ছে মা? ও গো গুরু আনি তম্ব ভরে, পাখানি টলমল করে, হরি 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 তম্ব ভরে, পাখানি টলমল করে, লাহানে তম্ব ভরে, পাখানি টলমল করে, গুরু আনি তম্ব ভরে, পাখানি টলমল করে, গুরু আনি তম্ব ভরে, পাখানি টলমল করে, মত মত যেন করিনি, মত মত যেন করিনি, মত মত যেন করে
বললেন? গুরু আর নিতম্ব ভরে পাখানি টলমল করে, মদে মত্ত যেন করিনি। মনে মত্ত যেন আমা। করিনি। নিতম্ব কথার অর্থ কি গো? নিতম্ব কথার অর্থ হলো পাছা। এই প্রখর রবির তাপ, এই গরমের সময় রাধারানী গুরু আর নিতম্ব ভরে, অর্থাৎ ওই পসরাগুলো যখন মাথাতে চাপিয়েছে, একে তো রাজার মেয়ে দেখতে অতি সুন্দর, আর কোমরটা সরু, পাছাটা একটু মোটা, তাই গরমে আর রাধারানী যেতে পারছে না। তাই পদকর্তা রাধারানীর ভাবে দর্শন করে আবার বললেন কি, যেন হস্তিনী চলেছে, হস্তিনী চলেছে, আজি হস্তিনী চলেছে, হস্তিনী চলেছে, হরিকে পাওয়ার লাগি হস্তিনী চলেছে। ওরে হরিকে পাওয়ার লাগে হস্তিনী চলেছে, আরে হরিকে পাওয়ার লাগে হস্তিনী চলেছে, হরিকে পাওয়ার, আহা হরিকে পাওয়ার, হরিকে পাওয়ার, আরে হস্তিনী চলেছে, হরিকে পাওয়ার, আরে হস্তিনী চলেছে, হরিকে পাওয়ার, আরে হস্তিনী চলেছে, হরিকে পাওয়ার লাগে হস্তিনী, যেন হস্তিনী চলেছে। আরে হস্তিনী চলেছে। যেন হস্তিনী চলেছে। রাধারানী আজ চলে যাচ্ছে মা, পসরা নিয়ে, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে চলে যাচ্ছে। তখন মুখে চুয়াইছে ঘামে, যেন মুক্তার দাম, হেন বুঝি কুমুদের সখা। এই গরমের অত্যন্ত রবির তাপে রাধারানীর মুখে থেকে ঘাম ঝরছে। তাই পদকর্তা বলছে ওটি ঘাম নয়, ওটি হলো মুক্তা ঝরে ঝরে পড়ছে। তাই রাধারানী যখন চলে যাচ্ছে, তখন কি হলো? রাধারানীকে দর্শন করেছে সেই কানাই, কৃষ্ণচন্দ্র দর্শন করে বলছে কি, নাগরয়া ছিল তথি দেখি আসে কুলবতী, দান ছলে আগুলিয়ায় আসে। নাগর দর্শন করে, রাধারানীকে দর্শন করে আজ আকলে আকলে আসছে। বলছে শোনো, কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর? আরে বলো বলো, কিসের পসরা দাসী তোমাদের মাথার ওই উপর? ওহে ব্রজের গোয়ালিনীগণ, তোমাদের মাথায় ওগুলো কিসের পসরা? কেন? দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরাই আমার। কে তুমি? কে কে তুমি? তোমারও বলে উলাব পাশা। শোনো শোনো, এগুলি হলো আমাদের দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা। আমরা মথুরার হাটে বিক্রি কিনি করতে যাচ্ছি। তুমি কে হে? তোমাকে কেন বলবো? ও, আমি কে জানো? কে? ঘাটেরও ঘাটোয়াল আমি, পথে মহাদানী। আজি আজু দানে দিতে হবে, শোনো বিনোদিনী। শোনো বিনোদিনী, শোনো শোনো, আমি হলাম ঘাটের ঘাটোয়াল, পথেরই দানি, তাই আজু দানে দিতে হবে, শোনো বিনোদিনী। শোনো রাধে, কংস মহারাজ একসঙ্গে দুটো দায়িত্ব আমায় দিয়েছে। কি জানো? একটা হলো ঘাটের ঘাটোয়াল, আর একটা হলো পথের দানি। শোনো শোনো, এ পথ দিয়ে যেতে হলে তোমাদেরকে দানে দিতে হবে। ও তাই বুঝি? শোনো কানাই, তুমি পথ ছেড়ে দাও, তুমি পথ ছেড়ে দাও বলছি। যদি না তুমি পথ ছেড়ে দাও, তাহলে কি করবো জানো? কি করবে? তাই বলি শোনো, তোমার কারি লব পিত ধরা, ওলা না ফেলিব চূড়া। হরি 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 পিতা ছড়া, উড়ানো ফেলিব ছড়া, কালি লহব পিত ধরা, উলানা ফেলে গোচুরা, বাসুটি ভাষায় দিব জলে, বাসি বিভা ছায়ে দেব জলে, বাসি পিঠা রিয়া দেব জলে। বাসি বিভা ছায়ে দেব। সরে গিয়ে রাধারানীকে ছুঁইতে যাচ্ছে। যখন মা রাধারানীকে ছুঁইতে যাচ্ছে, একশো কি বলছে, এই কানাই, ছি ছি ছি, তুমি যে নীলাজ, তুমি নীলাজ হয়ে ছুঁইতে যাচ্ছ। তাই বলি শোনো, ওগো ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না ছুঁয়ো না লীলা জোকানাই, ছুঁয়ো না নীলাজ কানাই। ছুঁয়ো না লীলা জোকানাই, আমি রাকুলেরও নারী, ছুঁয়ো না লীলা জোকানাই, আমরা কুলের নারী। আজি পদ পুরুষ পবন পরশে, পার পুরুষ পাবন পরশে, পদ পুরুষ পবন পরশে, পার পুরুষ পাবন এই পরশে, সুশীল শিরানি করি। আরে পার পুরুষ পাবন পরশে, কতিল কেমন করি। ছি 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 ছি, ছুঁয়ো না নীলাজ কানাই।
আমরা কুলেরও নারী, আর পরপুরুষের পবন পরশে আমরা যে শশীল শিরান করি। তুমি হলে পরপুরুষ আর আমরা হলাম পররমণী। তুমি যদি পরপুরুষ হয়ে এই ভর দুপুর বেলাতে বিকালের সময়ে তুমি যদি আমাদেরকে স্পর্শ করো, আমাদের যে শশীলে স্নান করতে হবে, আমাদের যে যমুনাতে স্নান করতে হবে, তুমি পথে ছেড়ে দাও। এ কি তুমি পথে ছাড়ো? ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা কুলেরও নারী, আরে পর পুরুষের পবন পরশে শশীলে স্নান করি। তাই তুমি সরে যাও। শোনো, আমার রাধারানীকে ছুঁইতে যাচ্ছ, ছুতে গেলে কত নিয়ম আছে জানো? কি নিয়ম? তাই বলি শোনো, ওগো গিরি গিয়া যদি গৌরিয়ারা ধরো, গিরি গিয়া যদি গৌরিয়ানা ধরো, গিরি গিয়া যদি গৌরিয়ারা ধরো, গিরি গিয়া যদি গৌরিয়ারা ধরো, কানে কড কনক ধুমে, ওরে গিরি গিয়া যদি গৌরিয়ানা ধরো, পান করা গৌরী ঘুমে। আজি কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, শ্রেণী বদরি কাশ্রমে। ওরে কাম সাগরে কামনা করো, কমল কমল শোনে। শোনো শোনো, গিরি গিয়া যদি গৌরী আরা ধরো, পান করো কনক ধুমে, আরে কাম সাগরে কামনা করো বেদি বদরি কাশ্রমে। তুমি যদি গিরিতে গিয়ে গৌরী দেবীকে আরাধনা করে এসো, তবুও তুমি রাধারানীকে পাবে না। তাই তুমি সরে যাও। আমা দল চলে এসছে। তাই গোবিন্দ পদকর্তা বললেন, শোনো শোনো, বলি শোনো, তোমরা ওহে রাধে গোবিন্দ দাসের বচন মানহ না করো যতে কো ঢঙ্গ, জহি আগরি অরস নাগরি করহ তাপর সঙ্গ। শোনো শোনো, তোমরা গোবিন্দ দাসের বচন মানহ, আর তোমরা রঙ্গরবশ করো না। যাহা কিছু এনেছো সবে গোবিন্দের সেবায় দিয়ে দাও। আর রাধারানী গোবিন্দকে যুগল আসনে দাঁড়ে করিয়ে তাই সেবা দিল। রাধা গোবিন্দ সেবা পেল। তাই পদকর্তা কি বলল? ওগো ভোজন হইল তাই আজ মন করো এসা, ভজন হইল সাই আজ মন করিল তাই, ভোজন হইল তাই আজ মন করো এসা, ভোজন হইল তাই আতম করালো তাই, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। ভোজন হইল তাই আজ মন করো এসাই, প্রসাদ পাবলো জনে জনে। তখন রাধারানীকে বলছে, রাধে তুই ঘরে ফিরেছ। আমা যখন কি বলেছে, ভোজন হইল তাই আজ মন কর এসাই, প্রসাদ পাবল জনে জনে। আমা রাধা গোবিন্দের ভোজন হয়ে গেল। তখন কি হলো? তখন বলছে, রাধে চলো চলো এবার গৃহে ফিরে চলো। বলে না, আমার গোবিন্দকে ছেড়ে যে আমার যেতে ইচ্ছে করছে না। আমি কেমন করে যাব? আমি কেমন করে যাব? আমি কেমন করে যাব? তাই শোনো, আমি ঘরে যাব না। তাই বলি শোনো, ওগো ঘরে গিয়ে ইহাই বললো, দান ঘাটেতে রাই বিকাল, ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটেতে রাই বিলাল, ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটেতে রাই বিকাল, ঘরে গিয়া ইহাই বলো গঙ্গাতে রায় বিকালো, চারি রাই হইল তাহারে, যাহার রাই হইল তাহারে। আমা রাধারানী ঘরে চলে গেল, গোবিন্দ ঘরে চলে গেল। তাই কি হলো? ওগো এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। এই চাঁদ বদনে ভক্তগণে বলুন হরি 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 বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবন করেছে আলো।